আমরা আজকে যে প্রজেক্টটি দেখব সেটি মিরপুর পল্লবী থানা থেকে 5 মিনিট এবং মিরপুর ডিএসএ শপিং কমপ্লেক্স হতে 3 মিনিটের হাঁটার দূরত্বে অবস্থিত। এছাড়াও ইসিবি চত্বর থেকে পাউনিয়াতে যাওয়ার জন্য যে রাস্তা সেটা কালীবাড়ি, হাজি মার্কেট এদিক দিয়েও আমাদের এই জমিতে আসার সুযোগ রয়েছে। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি প্রজেক্ট। এই প্রজেক্টের অবস্থান হচ্ছে এটি মিরপুর ডিএসএস এবং আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট, যেটার নাম দিয়েছে হচ্ছে ট্রাস্ট গ্রিন সিটি। নতুন ডিএসএসের আদলে নতুন একটি সিটি তৈরি হচ্ছে, যেটি মিরপুর ডিএসএসের পূর্ব পাশে অবস্থিত। এবং এই মিরপুর ডিএসএসের পূর্ব পাশে আরেকটা হাউজিং আছে, সেটা হচ্ছে সাগুপ্তা হাউজিং, আমরা সবাই যে নামে পরিচিত। এই সাগুপ্তা হাউজিংয়ের জাস্ট উত্তর পাশে আমরা নতুন একটি ল্যান্ড নিয়েছি, আমরা হাতের পিছনে দেখতে পাচ্ছেন। এই প্রজেক্ট সম্পর্কে আপনাদেরকে এই প্রজেক্টের যে স্পেসিফিকেশান সেটা আমাদের মিজান ভাই আছে। মিজান ভাই, একটু আপনি বলুন যে কীভাবে আমরা করব। থ্যাংক ইউ সো মাচ মেহেদি। আমাদের এখানে একটা 10 কাঠার প্লট আছে। 10 কাঠা যে প্লট আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা উত্তরমুখী যদিও প্লট, বাট এটার দক্ষিণ দিকেও আমাদের 12 ফিটের মতো গ্যাপ আছে, যেই রাস্তার মতো আছে সেটা দিয়ে আলো বাতাসের ব্যবস্থা আছে। তো সামনে দিয়ে আমাদের 20 ফিট রোড আছে, আর এটা 60 ফিট রোডের সাথে যুক্ত। তো এই যে 10 কাঠা প্লটে আমরা মানুষের কথা চিন্তা করি, এখন অ্যাফোর্ডেবল একটা প্রাইসে আমরা করেছি, যেন অনেক বেশি দাম না হয়। ঠিক আছে, 4টা ইউনিট করব এবং ঢাকার কাছাকাছি এর থেকে আর সুন্দর লোকেশন, ডিওএইচএসের পাশাপাশি এরকম সুন্দর লোকেশন এবং কম দামে হওয়াটা ডিফিকাল্ট। তো মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করেই আমরা এইখানে এরকম 10 কাঠার একটি প্লট নিয়েছি। এখানে আমাদের ম্যানেজমেন্টে ধরেন আর্মির রিটায়ার্ড পার্সোনাল এবং আমরা মেরিনের অনেক লোকজন আছি, যারা এই প্রজেক্টটা এর আগেও আমরা অনেকগুলো প্রজেক্ট করেছি, আমাদের অভিজ্ঞতাও আছে। সেই আলোকে এখানে 10 কাঠার আরেকটি প্লট নেওয়া। এখানে একটা 4টা ইউনিট হবে, 4টা ইউনিটে প্রায় 1550 প্লাস মানে একটা ফ্ল্যাটের আয়তন। তো এই যে 4টা ফ্ল্যাট এখানে আমরা মানে ল্যান্ড শেয়ার বেসিসে দিয়ে দিয়েছি। তো এখানে ল্যান্ড শেয়ার বেসিসে দেওয়ার পরে আপনারা কনস্ট্রাকশন কস্টে এই বিল্ডিংটা করতে পারবেন। সো যেটা মানুষ চায় আর কি, এই হ্যাসেল ফ্রি আমরাই কাজটা করে দিব, বাট ল্যান্ড শেয়ারটা আপনাদের কিনে নিতে হবে, এরপরে বাকিটা কনস্ট্রাকশন কস্ট যা আসে সেভাবে হবে। 4টা ফ্ল্যাট হবে, 4 কোণায় 4টা, মাঝখান দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং অন্য যারা সুন্দর আর্কিটেক্ট যারা আছে আমাদের পরিচিত এবং দেয়ার ওয়েল নোন আর্কিটেক্ট, সো তাদের দিয়েই এই কাজকর্ম করানো হয়েছে। তো এই ক্ষেত্রে যেটা বললাম যে আমাদের এখানে কোনো লটারি সিস্টেম রাখিনি, আগে থেকেই যারা আগে আসবে তারা তাদের চুজ মতো ফ্ল্যাট নিতে পারবে, যে আমি এটা চুজ করে নিলাম। লটারি পরে দেখা গেল যে নিচতলায় 2 তলায় পেয়ে গেলাম, পরে সে এটা মন খারাপ করলো, ভালো টাকা দিয়ে কিনে একটা শেয়ার প্রাইস দিয়ে। কিন্তু এখন যদি সে এটা স্পেসিফিক করে নিতে পারে যে এইটার আয়তন এই ফ্লোরটা আমরা নিতে যাচ্ছি, তখন সে এটা নিতে পারতেছে, তখন সে তার মানে একটা স্যাটিসফ্যাকশন থাকে। সো এইভাবে করে সবগুলো ফ্লোর যদি ডিস্ট্রিবিউট হয়ে যায়, তখন আমরা সেইভাবে কার পার্কিংটা হয়তো লটারি থাকবে, বাকি সব কিন্তু এইভাবে স্পেসিফিক করে দেওয়া যাবে। থ্যাংক ইউ সো মাচ। এখন মেহেদি কিছু বলেন আমাদের এই রাস্তাটা নিয়ে। রাস্তাটা জি, থ্যাংক ইউ ভাইয়া। আমাদের এই প্রজেক্টটা হচ্ছে অবস্থান হচ্ছে 60 ফিট রাস্তা। এই রাস্তার 1 প্লট পরে হচ্ছে এই জমির অবস্থান, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 60 ফিট রাস্তার পাশের প্লট এবং এটার পিছনে হচ্ছে আমাদের 1 প্লট। অর্থাৎ 60 ফিট রাস্তা, যেটা পল্লবী থানা থেকে সাগুপ্তার মধ্যে দিয়ে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট, অর্থাৎ নতুন যে ডিএসএস হচ্ছে, ডিএসএসের আদলে এই ডিএসএসের মধ্য দিয়ে উত্তরা কানেক্টেড হবে। অলরেডি এখানে মার্কিং করা আছে, সেনাবাহিনী মার্ক করে রাখছে যে কোন দিক দিয়ে রাস্তা হবে। এই যে মার্কিং যে রাস্তা, এই রাস্তা থেকে 1 প্লট পরে হচ্ছে আমাদের এই জমির অবস্থান, যেটাতে আমরা সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই 60 ফিট থেকে এই রাস্তাতে আসার জন্য এখানে 20 ফিটের রাস্তা মার্ক করা হয়েছে। আমার হাতের ডান পাশে আপনারা দেখতে পাবেন যে নতুন করে এলাকাটা আসলে এখানে অবিকৃত জমি বেশি। এই যে আমাদের যে জমির সম্মানিত ওনার, যাদের থেকে আমরা বায়না সূত্রে মালিক, এবং ওনারা হচ্ছে এইখানে ম্যাক্সিমাম জমি ওনাদের এখনও মালিকানাধীন আছে। তো ওনারা হচ্ছে এখানে 20 ফিট রাস্তা দিয়েছে। এই রাস্তাটা অপোজিট পাশে ওনাদেরই প্লট। সো একটা 10 কাঠার প্লট আমাদের কাছে ওনারা সেল দিয়েছে। সো এই হচ্ছে অবস্থান। আর মিজান ভাই একটা কথা বলছে যে আমরা এখানে ফ্ল্যাটটা পছন্দ করে নেওয়ার সুযোগ আছে।
এর কারণটা হচ্ছে একটা লোক সে 30 লাখ টাকা বা 25 লাখ টাকা দিয়ে এরকম একটা নাইস লোকেশনে শেয়ার কিনতেছে, পরবর্তীতে সে মেকিং কস্ট দিয়ে ফ্ল্যাটে ওঠার আগে লটারি হচ্ছে, তখন হচ্ছে যে সে লটারিতে ফার্স্ট ফ্লোর পেয়েছে বা টপ ফ্লোর পেয়েছে। তো এক্ষেত্রে হয় কি যে মানুষ খুবই মন খারাপ হয় যে সবাই আসলে সেম প্রাইস দিয়ে কেউ সুন্দর একটা পেয়েছে, যদিও বা অনেক সময় ডোনেশনের ব্যবস্থা থাকে, তো সেক্ষেত্রে তারপরেও তো সারা জীবন একটা মন খারাপের সুযোগ আছে যে আসলে আনস্যাটিসফাইড থাকে যে আমি একই প্রাইস দিয়ে আমি পেলাম না, ভালো একটা পেলাম না। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে আমরা পছন্দ করার সুযোগ আছে। তো এখনই 2-1 লাখ টাকা বেশি হতে পারে, তো সেক্ষেত্রে সে মানসিক স্যাটিসফাইড হবে যে আমার ফ্ল্যাটটাতে এই অবস্থানে আছে। সো সে এসে লুক আপটারও করতে পারবে যে কী অবস্থা। প্রজেক্টের স্পেসিফিকেশান যদি বলি, এইটা 10 কাঠা জমি, 10 কাঠা জমিতে 4টা ইউনিট হবে প্রতি ফ্লোরে, হাইট হবে G+9 এবং নিচে গ্রাউন্ড ফ্লোর থাকবে, তার নিচে একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড থাকবে, অর্থাৎ B1 G মানে গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড উপরে 9 ফ্লোর। তো এই 9 ফ্লোরের মধ্যে প্রতি ইউনিটে 3টা বেড, 3টা বাথ, একটা ডাইনিং রুম, ফ্যামিলি লিভিং এবং লিভিং রুম থাকবে। এছাড়া এই বিল্ডিংয়ের যত ইউটিলিটি সার্ভিস থাকে, যেমন সকল প্রকার সেফটি গিয়ার, ফায়ার সেফটির জন্য যেসব বিষয় থাকে সব কিছু থাকবে। এখানে অত্যাধুনিক যে ইকুইপমেন্ট ব্যবহার করা হয় ফায়ার সেফটির জন্য, ইলেকট্রনিক সেফটির জন্য যেসব সেফটিগুলো অ্যাক্সেসরিজগুলো ইউজ হয় সেগুলো আমরা এখানে অ্যাড করব। আমাদের একটা বিল্ডিংয়ে কমিউনিটি 36টা ফ্যামিলি থাকবে। এই ফ্যামিলির জন্য যেই ফ্যাসিলিটিগুলো থাকে, যেমন কমনলি একটা একটা নামাজের জায়গা, এবং টপ ফ্লোরে থাকে হচ্ছে বারবিকিউ জোন বা একটা শর্ট রেঞ্জের ওয়াকিং ট্র্যাক যেটা থাকে সেটা টপ ফ্লোরে আমরা অ্যাড করব, এবং সাথে কয়েকটা টেরেস থাকবে এবং গার্ডেনিংয়ের সুবিধা থাকবে টপ ফ্লোরে। আমরা কাজটা শুরু করব হচ্ছে এই বছরের শেষে, অর্থাৎ ডিসেম্বর 2026-এ। এখন হচ্ছে মার্চ মাস, আজকে মার্চের 9 তারিখ। তো কাজে আমরা আগাচ্ছি, প্ল্যান অলরেডি আমাদের অনগোয়িং, তো আমরা কারেকশনের পর্যায়ে আছি, ফ্লোর ডিজাইন বা কিভাবে হবে সেই পর্যায়ে আছি আমরা। আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলা শেয়ার সোল্ড আউট হয়েছে, তো আপনারা ট্রাই করবেন, যেহেতু পছন্দ করে নেওয়ার সুযোগ আছে সেহেতু অবশ্যই আগে আসতে হবে, আপনাদের পছন্দের ভ্যালু দিতে হলে অবশ্যই আগে এসে এটা বুক দিতে হবে।